আমি একটা বিষয় বা একটা প্রসঙ্গ উল্লেখ করি, আপনাদের সাথে দ্বিমত কিছু হইতে পারে, তো বিবেচনা করবেন, আপনি রাগ করেন না, আমি কথাটা বলি। এটা প্রায়শই সকল জানলেওয়ালা কথা বলতে গিয়ে বলে, এই যে পৃথিবীর জীবনের পরে যে একটা হাসর আছে না, জমায়েত, শেষ বিচারের দিন, সেখানে বিভিন্ন প্রশ্ন করা হবে, যে সেখানে সর্বপ্রথম প্রশ্ন করা হবে আপনার নামাজ সম্পর্কে। তারা তো সালাত বলে না, যে সালাত, যেটা সালাত আসলে সব বেশিরভাগ বলে নামাজি বলে, যে সালাতের সম্পর্কে প্রশ্ন করবো, অর্থাৎ নামাজ সম্পর্কে প্রশ্ন করবো, জিজ্ঞাসা হবে নামাজের পায়রবি তুমি করেছো কিনা, সঠিকভাবে করতে পেরেছো কিনা, এই হিসাব আগে করা হবে। এটা কতটুকু যুক্তিসঙ্গত আপনি একটু বুঝুন তো। আপনারা যারা কোরআন মাজিদ তিলাওয়াত করতে জানেন তারা খুঁজে দেখবেন, বিভিন্ন সূরার অসংখ্য আয়াত এরকম আছে, যেটা বলবো আপনি পড়তে না পারলে কাউকে জানার উদ্দেশ্যে জিগায় দেখেন, প্রশ্ন করে দেখেন, জানতে পারবেন। সেটা হচ্ছে মনসসটা বলেছেন যে যারা ঈমান আনে এবং নেক কাজ করে, হ্যাঁ, আল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহ, যারা ঈমান আনে এবং নেক কাজ করে তাদের জন্য জান্নাত। যারা ঈমান আনে নেক কাজ করে তাদের জন্য জান্নাতুল ফেরদাউসের, হ্যাঁ, অবস্থান। যারা ঈমান আনে নেক কাজ করে তাদের জন্য কি প্রবাহমান জান্নাত। মানে ঈমান এবং নেক কাজের বিনিময়ে আপনি জান্নাত পাবেন। অসংখ্য আয়াত এরকম আছে। সংক্ষেপ করে কথা যেহেতু বলতে সারসংক্ষেপভাবে বলতে হয়। আপনারা জানতে চাইলে বা বুঝতে চাইলে আপনি নিজে দেখবেন, খুঁজে দেখবেন বা জিজ্ঞাসা দেখবেন, সত্য পড়ে দেখবেন সত্য। ঈমান এবং আমল, যেটা নেক কাজ বলি আমরা, ঈমান এবং নেক কাজ বা নেক আমলের বিনিময়ে আপনার পুরো জান্নাত আছে, মহান স্রষ্টার ক্ষমা, আপনি সুখের উদ্ধার যেতে পারবেন। আপনার ঈমান আমল সম্পর্কে অবগত, একটা ঈমান আর হচ্ছে আমল। তা আমলের মধ্যে সালাত একটা গুরুত্বপূর্ণ, বলতে পারেন যে গুরুত্বপূর্ণ সালাত, হ্যাঁ, আর সালাতটা গুরুত্বপূর্ণ, এটা ঠিক আছে, কিন্তু প্রথমে আপনাকে ঈমানের খোঁজ বা সন্ধান রাখতে হবে। আপনি যদি কোথাও যান, আপনি একটা ঘরে গেলেন, ঘরের দরজা আপনাকে চিহ্নিত করতে হবে। আপনি কোথাও রাজকীয় স্থানে গেলেন, উল্লেখযোগ্য স্থানে গেলেন, সেখানে সেই ফটকটা আপনাকে নির্ধারণ করতে হবে, বুঝেন না, যাওয়ার ফটক। এখন আপনার ঘরের দরজা জানা নাই, আর ওই উল্লেখযোগ্য স্থানে ঢোকার জন্য আপনার ফটক বা দরজা, এটা বলি, এটা জানা নাই, এই সম্পর্কে আপনার জানার অভিজ্ঞতা নাই বা জানা নাই, আপনি ঢুকবেন কি দিয়ে বলেন তো? আপনার তো কর্ম আছে, যে আপনি কর্ম খুঁজতেন, যাচ্ছেন, বিভিন্ন গাড়িতে যানবাহনে যান বা পায়ে হেঁটে যান, এই যে আপনি যাচ্ছেন, এই বিভিন্ন ইবাদত যদি করছেন, তো আপনি ঢুকবেন। প্রধান হচ্ছে বিশ্বাস, ঈমান, এরকম এর সাথে তুলনা করা যায়, ফটকের সাথে বা দোয়ারের সাথে তুলনা করা যায়। আপনার যদি আসল বস্তু না থাকে, আপনি এই কর্ম দিয়া বা পয়সা খরচ করে সেখানে যায় কষ্ট করিয়া, শারীরিক শ্রম বা অর্থ খরচ করে যায়, হ্যাঁ, আপনি ঢুকার রাস্তা যদি না চিনেন, আপনি ঢুকবেন কি দিয়ে বলেন তো? কী দিয়ে ঢুকবেন? ঢুকতে পারবেন সেখানে? তো পার্থক্য হচ্ছে ঈমানের এরকম, বুঝছে? ঈমানের মিটে হচ্ছে এরকম, ওই দরজার সাথে ঈমান মিলে। তো আপনাকে ঈমান সম্পর্কে সচেতন হতে হবে। ঈমান সম্পর্কে আমরা জানি, ঈমান আমার আছে কিনা, বিশ্বাস, দৃঢ় বিশ্বাস, এটা আমরা হুটহাট যে বিশ্বাস করি না, এই বিশ্বাস কতটুকু গ্রহণযোগ্য হইতে পারে, এই ব্যাপারে সন্দেহ আছে। আপনি বিবেচনা করলে আপনার মনে সন্দেহ হবে যে আমি বিশ্বাস করি, আমি যে বিশ্বাসে সালাত আদায় করি, যে বিশ্বাসে হজ করি, যে বিশ্বাসে সিয়াম পালন করি, যে বিশ্বাসে জাকাত দেই, যে বিশ্বাসে দান খয়রাত করি, এটা কি সঠিক হচ্ছে? আপনি বিশ্বাস করবেন, বুঝেন না? একটু সহজ টাচ করে দিয়ে বুঝেন। বড় বড় ধনী মানুষ আছে যারা ব্যবসা করে, ব্যবসার সততা নাই, কালোবাজারি করে, ধোঁকাবাজি করে, ভেজাল মাল মিশায়, প্রায়শই তো। আরে বাবা, ভেজালে মালের 6 লাখ বেশি দেখুন। এই যে যারা আমলা চাকরি করে না, বিভিন্ন অবস্থানে তাদের সঠিকভাবে দায়িত্ব পালন করে না। এটা আপনি মাস্টার থেকে যত অফিসার ও সচিব পর্যন্ত বলেন, দেখেন তাদের দায়িত্ব পালন করে না, তারা সলচাতুরি করে, তারা বিভিন্ন অবস্থানে উপর ঠকন নেয়। বেতন ভাতা পাওয়ার পরে, সরকারি সুযোগ সুবিধা পাওয়ার পরে জনগণের কাছ থেকে, তারা জনগণের সেবক, তারা কিন্তু জনগণের সেবা করে কিসের বিনিময়ে? অর্থের বিনিময়ে। বিভিন্ন, যেটা আমরা ঘোষ বলি, ঘোষ গ্রহণ করে কোন অর্থ গ্রহণ করার পরে এগুলো করে। এরা হজ করে, জাকাত দেয়, আপনার এরা কি সিয়াম, বিরাট বড় ইফতারি পার্টি করে, বিভিন্ন অবস্থানে করে। এদের ঈমান ঠিক আছে? আমি সহজ করে বলে দিলাম, এদের ঈমান ঠিক আছে বলেন? আমার ক্ষেত্রে যদি এরকম থাকে, এরকম অনৈতিক কাজ থাকে, তাহলে আমার ঈমান ঠিক আছে, আমি তো ঈমানের সমস্ত ধর্মের কাজই করি, কিন্তু আসলে ঠিক আছে? এই ঈমানটাকে আপনার যাচাই করতে হবে, বুঝতে হবে। আমি একটু বললাম, আপনারা কথাটা হজবরল হয়ে গেল হয়তো, আপনারা একটু গুছিয়ে বলতে পারলাম না, আপনারা একটু গুছান, চিন্তা দিয়ে গুছান দেখুন, ঈমান ঠিক আছে, ঈমান তো আছে, ঈমান ঠিক আছে, ঈমানকে আমরা চিনেছি, ঈমানকে বুঝেছি। ঈমানকে না বুঝে হবে? আপনি সালাদ খবর দেবেন আগে না, আপনার ঈমানের খবর নেওয়া হবে আগে, ঈমানের কৈফিয়ত আপনাকে আগে দিতে হবে, ঈমান আছে কিনা আর সঠিকতা আছেন, তারপর আপনার অন্যান্য হিসাব। ঈমান না থাকলে কোনো হিসাবের ব্যবস্থাই নাই।